সিগারেট বা ধূমপান করার ক্ষতি। আপনি যে সিগারেট খাচ্ছেন এতে করে আপনার কি পরিমাণ ক্ষতি হচ্ছে এই বিষয়ে আমরা অনেকে জানি না। দেখেন, অনেক সময় দেখা যায় যে সিগারেটের উপরে লেখা আছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং ক্যান্সারের ঝুঁকি বাড়ে। দেখেন, এমন একটা পণ্য যেই পণ্যতে লেখা থাকে যে এটা খেলে আপনার ক্ষতি হবে, তারপরও মানুষ এটার প্রতি চাহিদা বেশি। বিষয়টা আপনি চিন্তা করছেন? মানে মনে করেন আপনাকে একটা খাবার দিচ্ছে, খাবারের উপরে লেখা আছে এটা খেলে আপনার ক্যান্সার হতে পারে, মৃত্যুর ঝুঁকি হতে পারে, তারপরে এটার উপরে খালি এটা বেচেই না, এটার উপর আপনার একটা ছবিও দেওয়া দিয়েছে, ক্ষতিকর একটা ছবিও দেওয়া দিয়েছে, তারপর মানুষ এটাকে ইচ্ছা মতো মানুষ এটা খায়। এর মানে হলো যে মানুষ যেটা ভালো লাগে, তার মৃত্যু হবে নাকি বেঁচে থাকবে এই দিকে তার কোনো ফোকাস নাই। এটা আমার ভালো লাগছে, এটা আমাকে খেতেই হবে। তা সম্মানিত হাজিরিন, একটা কথা মনে রাখবেন, যারা সিগারেট খান আপনার মুখ থেকে দুর্গন্ধ বের হয়। মনে করেন আপনার মুখ দিয়ে যখন দুর্গন্ধ বের হয়, যারা সিগারেট খায় না ওই সমস্ত ব্যক্তি আমার মনে হয় আপনার সাথে কথা বলার মতো ক্যাপাসিটিও তার হয় না। আপনি দেখবেন যারা সিগারেট খায় তাদের শরীর থেকেও দুর্গন্ধ বের হয়। আপনি তো সিগারেট খান না, যখন আপনি বসা থাকবেন সিগারেট কুড়ের সামনে যখন বসা থাকবেন দেখবেন আপনার শরীরেও সিগারেটের গন্ধ বের হচ্ছে। তো আমি এক জায়গাতে অনেক দূরে একখানা সফরে গিয়েছিলাম। আমার সফর সঙ্গী একজন ছিল, সে বলতেছে, হুজুর আমার তো ঘুম আসতেছে, একটু চা খেয়ে আসি। তা আমি বললাম, ঠিক আছে তুমি যাও, তুমি চা খেয়ে আসার পরে আমার জন্য পার্সেল করে একটা চা নিয়ে আসবা। আচ্ছা ঠিক আছে। তা আমরা এখানে রেস্ট নিলাম। আমার এই সফর সঙ্গী সে একটা দোকানে বসে চা খেয়ে আসছে। এখন আমি দেখতেছি তার শরীর থেকে সিগারেটের গন্ধ বের হচ্ছে। আমি ওকে জিজ্ঞাসা করলাম যে তোমাকে একটা কথা বলি, তুমি কষ্ট নিবা না? যে হুজুর বলেন। অবশ্যই। আচ্ছা তুমি কি সিগারেট খাও? কই না লিল্লাহ হুজুর, আমি সিগারেট খাবো কেন, আমি তো সিগারেট খাই না। তা আমি বললাম যে তুমি সিগারেট খাও না, এতক্ষণ তো এখানে সিগারেটের কোনো দুর্গন্ধ ছিল না, তুমি আসার পর দুর্গন্ধ শুরু হয়ে গেছে, এর কারণটা কি? ওই লোকটা বলতেছে, হুজুর দুইজন আমার সামনে সিগারেট খেয়েছিল, তাদের মাঝখানে বসে আমি চা খেয়েছি। তাহলে বলেন তো, দেখেন সিগারেটের কি পরিমাণ তুক্কার দেখছেন আপনি। ও সিগারেট খায় না, কিন্তু সিগারেট কুড়ের সাথে সে বসে চা খেয়েছে, তার শরীরে সিগারেটের গন্ধ করে। আর যারা খায় তার মুখে কি পরিমাণ দুর্গন্ধ হয়, এটা তো যারা দেখেন বা যারা অবস্থান পর্যবেক্ষণ করেন তারা তো অবশ্যই বুঝেন। আমার সবচাইতে অবাক লাগে ওই সমস্ত ব্যক্তি, তারা স্ত্রীর কাছে কিভাবে যায়। সিগারেট খেয়ে আপনি যতবার আপনি কুলি করবেন, এই কুলিও আপনি তো আপনার হাত মানবেন, আপনার মুখে দুর্গন্ধ করবে। আমার দৃঢ় বিশ্বাস তাদের স্ত্রীরা বড় কষ্ট পায়, তাদের স্ত্রীরা বলতেও পারে না, সইতেও পারে না। কিন্তু আপনি জানেন আপনার জীবন সঙ্গিনীকে যে আপনি যে কষ্ট দিচ্ছেন, এটার জন্য সে যদি আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দায়ের করে, আপনি আসামি হয়ে যাবেন, আপনি গ্রেফতার হয়ে যাবেন। আর সবচেয়ে মূল বিষয় হচ্ছে সিগারেটের মধ্যে জাহান্নামের 3টা উপাদান পাওয়া যায়। মানে এই সিগারেটের মধ্যে জাহান্নামের 3টা লক্ষণ আছে। এক, এটা হলো আগুন, জাহান্নামের আগুন হচ্ছে আগুন। আরেকটা হলো দোয়া, জাহান্নামের দোয়া আছে। আরেকটা হলো দুর্গন্ধ, জাহান্নামের ভিতরে দুর্গন্ধ আছে। যেটা জাহান্নামের সিমটম পাওয়া যায়, জাহান্নামের লক্ষণ পাওয়া যায়, এই সিগারেট খেতে আপনাকে কে বলেছেন? যাই হোক, সিগারেট বা ধূমপান করার যে ক্ষতি সেটা আমি আপনাদেরকে বলে দিই। 1 নাম্বার হলো, যারা সিগারেট খায় তাদের মুখে বা গা ক্যান্সার হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা সিগারেট খায়, সিগারেট যারা খায়, আরেকটা ক্ষতি হলো ফুসফুসে, আপনার যে ফুসফুসে ক্যান্সার হতে পারে, আপনার ফুসফুসে ব্লক হতে পারে, ফুসফুসে কালো দাগ পড়ে গিয়ে আপনার ফুসফুসে ক্যান্সার হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি মৃত্যুর কোলে অতি দ্রুত আপনি পড়ে যাবেন যদি আপনি সিগারেট যদি না ছাড়তে পারেন। তো সিগারেটের 3 নম্বর ক্ষতি হলো হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেশি হতে পারে। আপনি যখন এইরকম যখন কোনো পেশেন্টকে যখন আপনি নিয়ে যাবেন, তখন ডাক্তাররা দেখে বলে আপনি কি সিগারেট খান, তখন টোটালি ভাবে ডাক্তার রাগ করে, অভিমান করে,
সিগারেট খাওয়া বন্ধ করতে হবে, তা না হলে তোমার এই রোগটা কখনো দূর হবে না। তোমাকে 1 নম্বর ওষুধ হলো তোমাকে সিগারেট খাওয়া বন্ধ করতে হবে। তাহলে অতিমাত্রা সিগারেট খেলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা রয়েছে। আরেকটা ক্ষতি হলো মস্তিষ্কের রক্তকরণ হতে পারে। এই যে আপনার মস্তিষ্কে সেটার মধ্যে রক্তকরণ হতে পারে, এটার কারণে আপনার মৃত্যু হওয়ার সম্ভাবনা রয়েছে। মুখে দুর্গন্ধ হওয়া, এটা তো সবাই জানেন, মুখে দুর্গন্ধ। ভালো মানুষ আপনার সাথে কথা বলবেন, আপনার মুখ দিয়ে দুর্গন্ধ বের হয়, কিভাবে সে আপনার সাথে কথা বলবে? সে আপনার মুখের সাথে মুখ নিয়েও কথা বলবে না, সে ঘৃণা করে। কারণ সিগারেট খোর, তাদেরকে মানুষ এতটা মোহাব্বত করে না, ভালোবাসে না। মুখে দুর্গন্ধ করে কিভাবে আপনি তার সাথে কথা বলবেন? তারপর আরেকটা কারণ হলো, আপনি দেখবেন যারা সিগারেট খায় তাদের ঠোঁটগুলা দেখবেন গোলাপির পাপড়ির মতো লাল। কি বলেন? হ্যাঁ হ্যাঁ, কি বলছেন? ফাইতলার তলার মতো কালো না? আহা, এত কালোর কালো। যারা সিগারেট খায় তাদের ঠোঁটগুলা দেখবেন একেবারে ডেগের তলা আছে না, এর চাইতে আরো জঘন্যতম কালো দেখা যায়। সিগারেট টানতে 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 টানতে, দোয়া টানতে টানতে ঠোঁট সহ কালো করে ফেলেছেন। তারপর আরো কারণ হলো, সিগারেট যে আপনি খাচ্ছেন এটার দ্বারা তো আপনার কোনো উপকার হচ্ছে না, অপকার হচ্ছে, আপনার টাকা নষ্ট হচ্ছে। যারা অনেক সময় আমি অনেককে দেখি যে বলি যে আপনার ডেলি কয় প্যাকেট লাগে? বলেছে হুজুর আমার তো ডেলি 2-3 প্যাকেট লাগে। তা আমি চিন্তা করলাম, হিসাব দিলাম, ডেলি যদি তার 2-3 প্যাকেট সিগারেটই লাগে, তার মাস শেষে হিসাব করে দেখা যায় যে 10,000 টাকা শুধু খালি সে সিগারেট খায়। এই 10,000 টাকাই আপনি নষ্ট করলেন। 1 পয়সারও বিন্দু পরিমাণ আপনার কোনো উপকার হয় না, আপনার অপকার হয়েছে, কিন্তু আপনি 10,000 টাকা নষ্ট করেছেন। এই হিসাব রব্বে কাবার মালিকের কাছে আপনাকে দিতে হবে। তো সম্মানিত হাজিরিন, আর সর্বশেষ হচ্ছে, ইসলামে এটাকে অপছন্দ করে, ইসলাম এটাকে পছন্দ করে না। যেহেতু ইসলাম এটাকে সমর্থন করে না, ইসলাম এটাকে অ্যাডজাস্ট করে না, ইসলাম এটাকে পছন্দ করে না, আর ইসলামের অপছন্দনীয় জিনিসটাই আপনি খাচ্ছেন। মনে রাখতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, যারা সিগারেট খায় তাদের মুখ দিয়ে দুর্গন্ধ বের হয়, আর দুর্গন্ধওয়ালা ব্যক্তির কাছে রহমতের ফেরেশতা প্রবেশ করে না, রহমতের ফেরেশতা আসে না। এই রহমতের ফেরেশতা থেকে আপনি বঞ্চিত হবেন, কারণ আপনার মুখে দুর্গন্ধ হয়। আপনার মুখে তো মানুষও যাইতে পারে, তাহলে রহমতের ফেরেশতা কিভাবে আপনার কাছে যাবে? এই জন্য আমি আপনাদেরকে সাবধান করে দিলাম, বাবারে সিগারেট খাবেন না, এতে করে আপনার অনেক ক্ষতি হবে, এতে করে আপনার অনেক সমস্যা হবে। আল্লাহ আমাদের সবাইকে ধূমপান মুক্ত জীবন গঠন করার জন্য তৌফিক দান করুন।